তিনবার সময় বাড়ানোর পর বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে। বুধবার দুপুর 1টা পর্যন্ত 4 জন সহ কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এ পর্যন্ত মোট 447টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া হল সংসদ নির্বাচনে অন্তত 600 মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বিতরণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিন নবীন শিক্ষার্থীরা ডোপ টেস্টের নমুনা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা কেন্দ্রে জমা দিচ্ছেন। এর আগে মঙ্গলবার বিকেলে আন্দোলনের মুখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান প্রথম বর্ষের শিক্ষার্থী। নির্বাচনে ভোটাধিকার পেয়ে দারুণ উচ্ছ্বসিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। রাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাকসু নির্বাচনের কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পেয়েছেন, ফলে তারাই মূলত আজকে রাকসুর যেহেতু মেয়াদ বাড়ানো হয়েছে ফর্ম সংগ্রহের, সেটি আজকে দেখলাম আমরা যারা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসছেন তাদের অধিকাংশই কিন্তু আজকে নবীন শিক্ষার্থী, যারা এই বিশ্ববিদ্যালয়ে গতকালকেই তাদের যে ভোটাধিকার সেটি তারা পেয়েছেন এবং এখানে যারা এসছেন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং অনেকে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। সকাল থেকে যেই 23 জন প্রার্থী তাদের প্রার্থিতা সংগ্রহ করেছেন এখান থেকে মনোনয়ন ফর্ম, তার মধ্যে বেশিরভাগই নবীন শিক্ষার্থী। তারা যেটি বলছেন যে তারা যেহেতু ভোটাধিকার পেয়েছেন, ফলে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে তারা তাদের প্রার্থিতা ঘোষণা করে প্রার্থী হয়ে বিজয়ী হয়ে তারা একটা ভূমিকা রাখতে চান এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই কিন্তু উৎসাহিত এবং তারা উৎফুল্ল যে তারা ভোটাধিকার পেয়েছেন। এবং সকাল থেকেই যে রাকসুর যে কোষাধ্যক্ষ কার্যালয় সেখানে প্রার্থীরা এসছেন এবং তারা এখানে সংগ্রহ করছেন। পাশাপাশি আমরা আরো কিছু জিনিস এখানে লক্ষ্য করছি, তো আজকে এটির শেষ হচ্ছে, ফলে এখানে যারা মনোনয়ন সংগ্রহ করছেন পাশাপাশি ডোপ টেস্ট যা চলছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্রটি আছে সেখানে ডোপ টেস্টের পরীক্ষাও চলছে। যেহেতু প্রার্থী হতে হলে এবার বলা হয়েছে যে ডোপ টেস্টের রেজাল্ট প্রার্থীতে জমা দেওয়ার দিন জমা দিতে হবে এবং পাশাপাশি আগামী 7 তারিখে এখানে যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, সেখানে একদিন বাড়ানো হয়েছে। আজকেও মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। বলা যায় যে নতুন যারা শিক্ষার্থী এবার ভোটাধিকার পেলেন, এ নিয়ে 25,000 শিক্ষার্থীর সঙ্গে আরো 4,000 নতুন শিক্ষার্থী ভোটার হিসেবে যুক্ত হয় 29,000 শিক্ষার্থী এবার তাদের রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নতুনরা ভোটাধিকার তালিকায় যুক্ত হয় উৎসমুখর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এখন পর্যন্ত এরকম আভাসই পাওয়া যাচ্ছে। তো ন্যান্সি, এ ছিল রাজশাহী থেকে রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ।